নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। তো আজকের রেসিপি হলো ক্যাপসিকামের পোস্ত। তো প্রথমে এখানে আমি ক্যাপসিকামগুলো কেটে নেব। আমি এখানে 3টে ক্যাপসিকাম নিয়েছি আর একটা ছোট্ট মাঝারি সাইজের পেঁয়াজ দিয়েছি। মানে পেঁয়াজটা একটু দিয়েছি যাতে খেতে ভালো লাগে আর একটু, তাই পেঁয়াজটা দিয়েছি। না দিলেও হবে, আপনারা চাইলে দিতেও পারেন বা নাও পারেন। তো আমি এখানে একটা ছোট্ট মাঝারি সাইজের পেঁয়াজ দিয়েছি। তো ক্যাপসিকামগুলো একটু লম্বা লম্বা করে কেটে নেব। যদি রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দেবেন আর পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। একটা করে কিন্তু লাইক দিতে ভুলো না বন্ধুরা। তো এইভাবে আমি ক্যাপসিকামগুলো সব কেটে নিলাম। তো এইভাবে একবার ক্যাপসিকামের পোস্ত বানিয়ে খেয়ে দেখবেন, দারুণ লাগবে খেতে। ক্যাপসিকামের অনেক কিছুই বানিয়ে খাওয়া যায়, কিন্তু পোস্তটাও খেতে কিন্তু খুব ভালো লাগে। তো ছোট্ট দেখুন, একদম মাঝারি সাইজের একটা ছোট্ট পেঁয়াজ নিয়েছি। ক্যাপসিকামগুলো আমার কাটা হয়ে গেছে, ধুয়ে পুরো রেডি করে নিয়েছি। নিয়ে এখানে একটা কড়াই চাপিয়ে দেব, দিয়ে তাতে সামান্য সর্ষের তেল দেবো। তো আমি রান্নাটা আজকে সর্ষের তেলেই করব। তো একটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি আর সামান্য একটু 5 ফোড়ন দিয়েছি। দিয়ে 5 ফোড়নটা শুকনো লঙ্কাটা একটু যেই ভাজা হয়ে গেছে, তো একটা পেঁয়াজ তো আমি কেটেই রেখেছিলাম আগে থেকে, ওটা দিয়ে দেবো। দিয়ে ক্যাপসিকামগুলোও ধুয়ে রেডি করে রেখেছিলাম, ওটাকেও দিয়ে দেবো। দিয়ে বেশ কিছুটা সময় নেড়ে চেড়ে ক্যাপসিকামগুলোকে ভালো করে একটু ভেজে নিতে হবে। তো 1 চামচ নুন দিয়ে দিয়েছি। তো পোস্ততে হলুদ না দিলেও হবে, আপনারা চাইলে দিতেও পারেন। তো আমি একটু কাশ্মীরি মির্চা দিচ্ছি যাতে কালারটা ভালো হয়। তো ওটা ভাজাটা চাপিয়ে রেখে দিয়ে আমি এখানে পোস্তটা বেটে নেব। ছোটো বাটির 1 বাটি পোস্ত নিয়েছি আর 4-5টা কাঁচা লঙ্কা নিয়েছি। নিয়ে পোস্তটা বেটে রেখে দিয়ে এখানে ক্যাপসিকামগুলোও ভাজা হয়ে গেছে ভালোভাবে। তো আমি জলটা দিয়ে দেবো, দিয়ে বেশ ঢাকনাটা দিয়ে কিছুক্ষণ ফুটতে দেবো। তো কিছুক্ষণ পরে ফিরে এসেছি, দেখুন বেশ শুকনো শুকনো হয়ে এসেছে জলটা, আর ক্যাপসিকামগুলোও ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। তো আমি পোস্তটা বাটা হয়ে গেছে, ওটা দিয়ে দেবো। পোস্তটা দিয়ে বেশ নেড়ে চেড়ে বেশ কিছুটা, ক্যাপসিকামের পোস্তটা একদম শুকনো শুকনো হবে, তাই পোস্তটা দিয়েও বেশ কিছুটা সময় ধরে একদম নেড়ে চেড়ে শুকনো শুকনো করে নেব আর কি। তো এই সময় একটু বেশিক্ষণ ধরে একটু নাড়তে হবে, না হলে পোস্তটা নিচে ধরে যাবে, ধরে গেলে আবার খেতেও ভালো লাগবে না। তাই বেশ কিছুটা সময় ধরে নেড়ে চেড়ে দেখুন একদম শুকনো করে নিয়েছি। দেখুন, তো এটা রুটি দিয়ে খেতেও কিন্তু খুব ভালো লাগবে, আর ভাত দিয়ে খেতে তো ভালো লাগবে, এটা রুটি দিয়ে খেতেও দারুণ লাগবে। যদি রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে একটা কমেন্ট করবেন, আবার চলে আসবো কোনো নতুন রেসিপি নিয়ে। তো এইভাবে একবার বন্ধুরা বানিয়ে খেয়ে দেখবেন, দারুণ লাগে খেতে। টাটা বন্ধুরা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।